আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বর্তমানে রাজ্যে চলছে এসআইআর, আর এই এসআইআর নিয়ে তুঙ্গে শাসক বিরোধী চর্চা। এই এসআইআর এর কাজ চলার মাঝেই সম্প্রতি বনগাঁয় সভা করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সভা থেকে মমতা সাফ জানিয়ে দেন, আমাকে আঘাত করলে সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। আর এদিকে দেখা গেল মমতার সভার দিন কয়েকের মধ্যেই বনগাঁয়ের শক্তি বাড়ল বিজেপি। তৃণমূল এবং সিপিএম এর থেকে প্রায় ৩০০ কর্মী যোগ দিলেন বিজেপিতে। শুক্রবার বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে আয়োজিত হয় এই যোগদান কর্মসূচি। অন্যান্য দল থেকে আসা কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন শান্তনু ঠাকুর এবং জেলা সভাপতি বিকাশ ঘোষ। শান্তনু ঠাকুর বলেন, বাগদা, গাইঘাটা এবং স্বরূপনগর থেকে ১০০ পরিবারের ৩০০ জন সদস্য যোগদান করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে এসে ভাওতা ছাড়া কিছুই দেননি, কারোর জন্য কিছুই করেননি। সেই কারণে মানুষ ক্ষুব্ধ হয়ে বিজেপিতে যোগদান করেছেন। কি বলেছেন শান্তনু ঠাকুর, শুনব। টিএমসি থেকে ম্যাক্সিমাম আসা বাগদা, স্বরূপনগর এবং গাইঘাটা, যেখানে ১০০-র উপরে ফ্যামিলি আর ৩০০-র উপরে মানুষ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনা প্রতিশ্রুতি, বিনা প্রকল্পের কারণে আজকে ক্ষুব্ধ হয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে জয়লাভ করেছে, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসছেন, শুধু ভাওতা দিয়ে গেছেন, শুধু কথা বলে গেছেন, না মতুয়াদের জন্য কোনো প্রকল্প ঘোষণা করেছেন, না কারোর জন্য কোনো কিছু করেছেন, যে কারণে মানুষ আজকে ক্ষুব্ধ, এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান। এর মধ্যে মতুয়ারা কজন? সবই মতুয়াই আছে। কিছু মানুষ আছে যারা সাধারণ মানুষ, যারা মতুয়া সম্প্রদায়ের নয়, কিন্তু ম্যাক্সিমাম লোকই আজকে ক্ষুব্ধ, যে কারণে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। সকলে আসবেন, সকলের কাছ থেকে বার্তা পাওয়া যাচ্ছে। দূরে সরে খুব বেশি মানুষ নেই, ম্যাক্সিমাম মানুষই আমাদের সমর্থনে আছে। যারা আছে তারাও ফিরবেন, কারণ টিএমসির এই যে মিথ্যাচার, টিএমসির এই যে প্রবঞ্চনা, স্টেটকে একদম তলানিতে নিয়ে যাওয়া, এটা মানুষ আর সহ্য করছে না। লাস্টে মমতা বন্দ্যোপাধ্যায় যা এসে বলে গেলেন, তাতে মানুষ আরো ক্ষুব্ধ। যারা অন্য দল থেকে বিজেপিতে এলেন তারা কি বলছেন, এবারে শুনে নেওয়া যাক বিজেপিতে যোগদানকারী মৌসুমী বিশ্বাসের বক্তব্য। কিছুদিন আগে টিএমসিতে গেছিলাম, ওখানে গিয়ে দেখি প্রচুর দুর্নীতি, মানে দুর্নীতি, চোর, মানে ছাত্ররা সব ওর ভিতরে আছে। দেখলাম যে ওর ভিতরে গিয়ে কোনো ইয়ে নেই, অস্তিত্ব নেই। আজকে টিএমসি যা বলছে, মানুষদের আশ্বাস দিচ্ছে, সব ভুল, মিথ্যে কথা। ওর মুখ্যমন্ত্রীর পেটে শুধু মিথ্যে কথা গ্যাদর গ্যাদর করে, সব কথাই মিথ্যে কথা বলে। মানুষের যে প্রবঞ্চনা দেয়, কোনো কথা রাখে না। আজকে মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাস উনি রাখিনি। আজকে যে টিএমসি সরকার যে হিন্দু বিরোধিতা করছে, আজকে হিন্দুদেরকে যা বিরোধিতা করছে, মতুয়া সংঘদের যে আজকে যে আজে বাজে মন্তব্য দিচ্ছে, যে আজে বাজে কথা বলছে, তা উনি যে আজকে যে মুখ্যমন্ত্রী, যে আজকে এই যে মুখ্যমন্ত্রী যে আজকে মানুষের যে মন্তব্য দিচ্ছে মতুয়াদের, আজকে যে এই মুখ্যমন্ত্রী, আগামী দিন আমরা মানে ২৬ সালে আমরা চাই বিসর্জন দিতে। বাংলার মানুষ জেনে গেছে যে এই মুখ্যমন্ত্রীর প্রবঞ্চনা, মিথ্যে সঞ্চালনা জেনে গেছে, ওই জন্য তার বিসর্জন আমরা ২৬ সালে দেব। বিজেপি সরকার নিয়ে আসবো, আর বিজেপি ডবল ইঞ্জিন সরকার আমরা করবো। আমরা টিএমসি, আমি কোনো পদে ছিলাম না, আমি কর্মী ছিলাম একটা। আমি কি নিয়ে যোগ করলাম? আমি ১০-১২ জনকে নিয়ে এসেছি। আমি স্বরূপনগর থেকে এসেছি। অন্যদিকে বিজেপিতে যোগদানকারী অপরজন কি জানিয়েছেন, শুনবো তার কথা। ২০২৪ সালে একটু ভুল বুঝাচ্ছি, আমি ওই পার্টিতে গেছিলাম। আমি লোকসভার সময় কাজ করলাম, তারপরে থেকে আমি চুপচাপ ছিলাম। আজকে বিকাশদার হাত ধরে আজকে আমি এই পার্টিতে এলাম, কারণ এই পার্টি দিয়ে বিজেপি পার্টি একমাত্র পার্টি, যে পার্টি পশ্চিমবাংলা যে অখণ্ডতা, আগামীতে পশ্চিমবাংলা যে পূর্ব বাংলাদেশ হয়ে যাবে না, মমতা ব্যানার্জি যে আচরণ করছে, তাতে আগামীতে এটা পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে পারে। এই অখণ্ড বাংলা পশ্চিমবাংলাকে আমাদের রক্ষা করার জন্য
আমাদের বিজেপির হাতকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি টিএমসি পার্টি একটা চরম দুর্নীতিগ্রস্ত দল, কারণ A to Z দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের যেভাবে আমরা করছিলাম আগামীতে আমরা করব, এবং বাগদা বিধানসভায় আগামী বিধানসভা নির্বাচনে পার্টি যাকে প্রার্থী করুক আমরা বাগদা বিধানসভাতে 100% আমরা জিতবো। আচ্ছা, বিজেপি থেকে তৃণমূলে গেলেন, তখন কি কোনো পদ পেয়েছিলেন? না, আমি কোনো পদ নেইনি। সেই কারণে কি আপনি আবার? না 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 না, আমি পার্টিটা করবো না সিদ্ধান্ত করে দিয়েছি। আমরা সাময়িক একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। কতজনকে আমি 100-র উপরে জয়েন করলাম, 35টি পরিবার নিয়ে জয়েনিং করলাম কোন জায়গা থেকে? বাগদা থেকে। বাগদা রনঘাট বয়রা 3 পঞ্চায়েত থেকে। যদিও এই যোগদানকে নাটক বলে কটাক্ষ করেছে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, ওরা নিজেদের কর্মীদের যোগদান করিয়েছেন, ওরা তৈরি থাকুক। 1 মাসের মধ্যে বিজেপি থেকে দলে দলে মানুষ তৃণমূলে যোগদান করবে। কি বলছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস, শুনল। ওদের নাটক ওরা করে, ওদের কর্মীদেরই ওরা যোগদান করে, মানুষের আইওয়াস, মানুষকে ওরা চমকানোর জন্য। এতে কিছু যায় আসে না, ওরা রেডি থাকুক। খুব তাড়াতাড়ি বিজেপি থেকে দলে দলে ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। শুধু আজকে বললাম, দিনটা মনে রেখে দিন, 1 মাস লাগবে না, তারা প্রস্তুত হয়েছে, করবেন। এটা বললাম, ওরা বিজেপিতে যোগদান করিয়ে দেখায় যে এটা ওদের একটা নাটক। এই নাটকে সাধারণ মানুষ বুঝতে পেরেছে। এই যোগদানকারীদের পরে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই প্রশ্ন তুলেছেন, এভাবে তৃণমূলের ঘর ভাঙলে আগামী বিধানসভা নির্বাচনে কি আদৌ বনগাঁ এলাকায় ঘাসের ওপর জোড়া ফুল ফোটাতে পারবে রাজ্যের শাসক দল? উত্তর অবশ্য সময় দেবে। কি বলেছেন শান্তনু ঠাকুর, চলুন শুনে নি আরো একবার। টিএমসি থেকে ম্যাক্সিমাম আশা বাগদা, স্বরূপনগর এবং গাইঘাটা, যেখানে 100-র উপরে ফ্যামিলি আর 300-র উপরে মানুষ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনা প্রতিশ্রুতি, বিনা প্রকল্পের কারণে আজকে ক্ষুব্ধ হয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে জয়লাভ করে, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসছেন, শুধু ভাওতা দিয়ে গেছেন, শুধু কথা বলে গেছেন, না মতুয়াদের জন্য কোনো প্রকল্প ঘোষণা করেছেন, না কারোর জন্য কোনো কিছু করেছেন, যে কারণে মানুষ আজকে ক্ষুব্ধ, এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান। এর মধ্যে মতুয়ারা সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।